নমস্কার বন্ধুরা, আজ আবার চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, পুরনো একটা জায়গার বিষয় নিয়ে। এই জায়গাটাকে আমরা অনেকেই চিনি শুধু জলপাইগুড়ি নামে, কিন্তু এর বুকে ভিতরে লুকিয়ে আছে এমন কিছু বিষয় যা বহু মানুষেরই অজানা। চলুন আজ খুঁজে বের করি জলপাইগুড়ি হিডেন ওয়ান্ডার্স। সঙ্গে থাকবেন আপনারাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর বেশি যদি ভালো লেগে থাকে তাহলে একটু একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। হিডেন ওয়ান্ডার অফ জলপাইগুড়ি। প্রথমে চলুন জলঢাকা। ছোট্ট একটা গ্রাম, কিন্তু এখানকার প্রকৃতি যেন কথা বলে। চা বাগানের পাহাড়ের ছায়া আর শান্ত নদীর ধারা, এখানে সময় যেন থেমে যায়। এখন সন্ধ্যায় এখানকার আকাশটা দেখে মনে হবে একটা স্বপ্নের চাদরে ঢাকা পৃথিবী। খুব সুন্দর সাজানো গোছানো একটা পাহাড়ি গ্রাম, জলঢাকা নদী, ভুটান লাগোয়া। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, খুব সুন্দর একটা পাহাড়ি ছোট্ট একটা গ্রাম। বেশ ভালো লাগবে দুদিন কাটাতে এখানে। আমরাও কাটিয়েছিলাম 2 রাত্রি 3 দিন। সঙ্গে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, জলঢাকায় নদীতে বসে গল্প করা আর এই প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করা। চলে আসলাম কারামথানা ফার্মস্টে। এটা হলো এর মধ্যে পড়ে, টোডের মধ্যে পড়ে। চলে এসেছি আপাতত ফাইনালি। হ্যাঁ, টাটা। 10 बजे কালকে কোথায় যাবো? सोमवार 10 बजे। মানে চলে আসলাম ফার্মস্টেতে। ওদিকে রাহুল দিয়ে যাচ্ছে বাস করছে। যাই হোক, কোথায় ঘুরতে শান্তি নেই, সব জায়গায় অশান্তি। লাইফটাই অশান্তি, লাইফটাই অশান্তি আর কি। শান্তি নেই কোথাও। পাহাড় থেকে সরাসরি চলে আসলাম জলপাইগুড়ি রাজবাড়ি। ইতিহাসের নীরব সাক্ষী জলপাইগুড়ি রাজবাড়ি। জলপাইগুড়ির কেন্দ্রবিন্দু, জলপাইগুড়ি শহরের প্রাণ কিন্তু এই জলপাইগুড়ির রাজবাড়ি। ইতিহাসের পাতায় এখনও একটা নীরব সাক্ষী। শুধু একটা প্রাসাদ নয়, বরং একটা অতীত ইতিহাসের জ্যান্ত দলিল এই রাজবাড়ি। রাজার সময়কার এই রাজবাড়ির দেখতে খুবই ভালো লাগবে, যেন অনুভব করা যায় ব্রিটিশ যুগের সেই পরিচিহ্ন। এটা অনেকের চোখে আড়ালে রয়ে গেছে এখনও। অবশ্যই আসবেন, জায়গাটাকে এক্সপ্লোর করবেন, ঘুরবেন। চাইলে আপনারা এখানে থাকতে পারেন, একদিন থেকে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন। পাশে হোটেল আছে, হোমস্টে আছে। জলপাইগুড়ি রাজবাড়ির সামনে দেখবেন সিংহদুয়ার। তারপরে চলে যান জলপাইগুড়ি দিঘি, মন্দির, কালী মন্দির আছে। কালী মন্দির দেখে চলে আসুন। যদি আপনার হাতে সময় থাকে পুজোর সময় আসার, তাহলে অবশ্যই পুজোর সময় এসে জলপাইগুড়ির যে পুজোর সাবিকানা পুজো জাঁকজমক এখানে আপনি দেখতে পারবেন। অষ্টমী পুজো খুব ভালোভাবে এখানে হয়। আড্ডা, কচিকাচিদের ভিড়, মোটামুটি একটা খুব সুন্দর একটা পরিবেশ এখনও পর্যন্ত এখানে গড়ে ওঠে, আপনি পাবেন পুজোর সময় আসলে। এখন আমরা চলে আসলাম জলপাইগুড়ি শহরের বেলাকবা বটতলা বাজারে। এটি একটি বহু পুরনো ঐতিহাসিক বাজার। ব্রিটিশ আমলে পুরনো রেল সেতু আজও বহাল আছে, যা ইতিহাসপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। স্থানীয়ভাবে কিছু মেলা এবং লোক উৎসবও এখানে আয়োজন করা হয়। বটতলা বাজারের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখানে আপনি
সব কিছু পাবেন, শাকসবজি থেকে আরম্ভ করে জামা কাপড় থেকে আরম্ভ করে যাবতীয় সামগ্রী এখানে আপনি পেয়ে থাকবেন। জলপাইগুড়ি শহর থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে বেলাকোবা এই গ্রামাঞ্চল শহর অবস্থিত। মূলত চা বাগান কৃষি প্রধান এই এলাকায় জন্য খুব বিখ্যাত। বেলাগাঁও চমচম এখানে কিন্তু খুব বিখ্যাত, একবার অবশ্যই ট্রাই করবেন বেলাগাঁও চমচম। এখানে অবশ্যই চলে আসলাম আমরা সন্ন্যাসী মন্দির। ভবানী পাঠক শতাব্দীর এক কিংবদন্তি বিপ্লবী সন্ন্যাসী নেতা। তিনি ব্রিটিশের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহে অংশ নিয়েছিলেন এবং নদীয়া, জলপাইগুড়ি, কুচবিহার অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করেছিলেন। তার নাম বহু সাহিত্য ও লোককথার মধ্যে অমর হয়ে এখনও আছে। আর শিকারপুরের মধ্যে সবথেকে বড় চা বাগানের মধ্যে এই সন্ন্যাসী মন্দির অবস্থিত। এখানকার বিগ্রহগুলো আপনারা দেখবেন, এখানকার এখনও দেখতে পারবেন একটা খুব সুন্দর পরিবেশের মধ্যেই মন্দিরটি রয়েছে। পাশে লাগোয়া আছে আপনার হলো শিকারপুর চা বাগান, লাগোয়া ফ্যাক্টরি। চাইলে আপনারা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। এই অবশেষে চলে আসলাম অন্তিম ও শেষ পর্যায়ে, শেষ স্থান ভামরী দেবী মন্দির, বোদাগঞ্জ। এক প্রাচীন দেবী স্থাপনা। ভামরী দেবী মন্দির অবস্থিত বোদাগঞ্জ গ্রামে, যা জলপাইগুড়ি জেলায় অন্তর্গত। একটি ঐতিহাসিক ও লোকবিশ্বাসের পূর্ণস্থল হিসাবে অর্জন করে উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই পবিত্র একটি স্থান। ভামরী দেবী মন্দিরকে খুব জাগ্রত মন্দির হিসাবে এখানে সবাই মানেন। ভ্রমর অর্থাৎ মৌমাছি থেকে এই শব্দটি এসেছে, নাম হলো ভামরী দেবী। মা দুর্গার একটি শক্তিশালী রূপ হিসাবে পুজো করা হয় এখানে। মন্দির প্রতি বছর বড় করে মাঘী পূর্ণিমা, অষ্টমী ও দুর্গা পুজো পালিত হয়। স্থানীয় মানুষ মনে করেন যে দেবীর কাছে প্রার্থনা করলে রোগ ব্যাধি ও মুক্তি ও মনের বাসনা পূর্ণ হয়। বিশেষ দিনে বহু ভক্ত মানত করে পায়ে হেঁটে বা ডাব হাতে মন্দিরে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দিরটি খুব সুন্দর একটা পরিবেশে রয়েছে। সকালে মন্দিরের চত্বরে ঘণ্টাধ্বনি আর সন্ধ্যাবেলার প্রদীপ জ্বালানো এবং আলাদা একটা আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে দেয়। আর এখানে আরেকটি নিদর্শন হলো এই বট ও পাকুড় গাছের, এই জোড়া বটগাছ আর পাকুড় গাছের মেন আকর্ষণ কেন্দ্রবিন্দু বলতে পারেন। কীভাবে আসবেন? জলপাইগুড়ি শহর থেকে 10 থেকে 20 কিলোমিটার দূরে এই বোদাগঞ্জে অটো বা বাস বা ব্যক্তিগত গাড়িতে খুব সহজে চলে আসা যায়। আর কাছাকাছি আছে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন, সেখান থেকেও আপনি চলে আসতে পারেন এই ভামরী দেবী মন্দিরে। তাহলে আর অপেক্ষা কেন? ব্যাগ গোছান, ক্যামেরা নিন আর বেরিয়ে পড়ুন জলপাইগুড়ি অজানা বিষয়গুলো নিজের চোখে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি আর কি করে হিডেন ওয়ান্ডার জানেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।